ওরা তো যে নিয়ে চলে গেল। माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल सरकार माननीय ममता बंदोपाध्याय के पूरा राज्य दलित समाज व सफाई कर्मचारी सम्प्रदाय मानुषेर पक्ष थेके कोटी कोटी प्रणाम जानाई कि पूरा भारतवर्ष मध्य एक राज्य पश्चिम बेंगल कि उन्नी दलित बंधु कल्याण उन्नयन परिषद गठन करेছেন कि दलित समाजेर और सफाई कर्मचारी सम्प्रदाय मानुषेर जन्य पुरो देशेर मध्य केउ राज्य करेनी उनी करेছেন। आमरा दलित समाज और सफाई कर्मचारी सम्प्रदायेर मानुष अन्य राज्येर तुलनाय এই পশ্চিম বাংলাতে শান্তিতে থাকছি, ভালোভাবে থাকছি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাই। আজকে আমাদের এই দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন আমরা করলাম দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পরিষদে। আমরা এর আগে 50টা সেলাই মেশিন আমাদের এই সম্প্রদায়ের মা বোনেদেরকে দিয়েছি कि নিজের রোজগার করে উনি জীবিকা চালাতে পারে তার জন্য, এবং 20টি অরাজনৈতিক সংগঠন সোশ্যাল ওয়ার্ক তারা দলিত এবং সাফাই কর্মচারী সংগঠন করে, তাদের মধ্যে আমরা দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে 20টি কম্পিউটার এবং কম্পিউটার এবং প্রিন্টারও আমরা দিয়েছি কি আমাদের দলিত সমাজ ও সাফাই কর্মচারী বস্তিতে যারা ছোট ছোট বাচ্চা আছে, শিশুরা আছে, তাদেরকে কম্পিউটার শেখানো হোক, তার জন্যে আমরা ওটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি আজকে আমাদের দ্বিতীয় বর্ষ উদযাপন হলো আমাদের এই দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পরিষদের সভা ঘরে। আজকে আমরা 10 জন ঠিক করেছি যুবক আমাদের এই সম্প্রদায় দলিত সমাজ বা সাফাই কর্মচারী সম্প্রদায় যারা নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদের ল্যাপটপের দরকার। তারা খুবই গরিব মানুষ, তফসিলি সমাজের মানুষ, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সাফাই কর্মচারীর মানুষ, আমরা যারা অভিভাবকরা গার্জিয়ানরা কিনতে পারছেন না, তার জন্যে আমরা ল্যাপটপ আজকে বিলি করেছি কি আমাদের সম্প্রদায়ের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কি আমাদের এই সম্প্রদায়ের ছেলেরা এডুকেশনতে কোনো অসুবিধা না হোক, শিক্ষা ক্ষেত্রে কোনো অসুবিধা না হোক, তাদের জন্য দলিত বন্ধু বোর্ড ল্যাপটপ দিয়েছে। আমরা আজকে আমাদের তালিকায় 50 জন আমরা মা বোনদেরকে আমাদের এই সম্প্রদায়ের যুক্তিদের জন্য রেখেছি যারা বিউটিশিয়ান ট্রেনিং নিয়েছেন, তাদের জন্য বিউটিশিয়ান কিটস আমরা আজকে আমরা এই মঞ্চ আজকে এই দ্বিতীয় বর্ষ উদযাপনের সভাকক্ষ থেকে আজকে আমরা দিতে পেরেছি। আপনারা ল্যাপটপ দেখছেন, বিউটিশিয়ান কিটস আছে একটা আমার বোনের কাছে দেখতে পাচ্ছেন, সেলাই মেশিন আমাদের দুটোই মহিলা আমাদের কাছে আসেন, সেলাই মেশিনও আমরা দিচ্ছি। এছাড়া পুরো রাজ্যের মধ্যে আমরা দলিত সমাজ বা সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষের দুয়ারে গড়া আমরা পৌঁছতে পেরেছি। যেভাবে টিটাগড় পৌরসভাতে আমরা 4টে টাওয়ার লাইট 4টে বস্তিতে দিয়েছি। আপনারা সার্বিকভাবে দেখবেন कि सब जगह आलो থাকে, लेकिन এই সম্প্রদায়ের মানুষের বস্তিতেই আলো থাকে না। लेकिन माननीय मुख्यमंत्री आशीर्वादे আর কোনো বস্তিতে অন্ধকার না থাকুক তার জন্য আমরা টাওয়ার লাইটের ব্যবস্থা আমরা করেছি। আমরা কুচবিহার পৌরসভাতে 2টো ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমাদের মা বোনেদের জন্য, আমাদের এই সম্প্রদায়ের মহিলাদের জন্য কি কোনো মা বোন বাইরে না যাক নিজের সোচ করার জন্য, তার জন্য আমরা কমিউনিটি ল্যাট্রিন বাথরুমের জন্য প্রায় 13.5 লাখ টাকা আমরা কুচবিহার পৌরসভাকে দিতে পেরেছি কি আমাদের এই সম্প্রদায়ের মানুষের মা বোনেদের জন্য কমিউনিটি ল্যাট্রিন বাথরুম হোক। এছাড়া আমরা একটি আর চাপদানিতেও একটা কমিউনিটি হলের জন্য রিপেয়ারিং জন্য আমরা টাকা দিয়েছি, ওটা সুন্দরভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। আমাদের এই সাফাই কর্মচারী দলিত সমাজের ছেলেরা কম্পিউটার কম্পিটিশন তৈরি করতে পারে চাকরি আগামী দিনে চাকরি পাওয়াদের জন্য, তাদেরও আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কার্যক্রম থেকে 20টা কম্পিউটার ওখানে ব্যবস্থা করতে পেরেছি কিংবা আমাদের এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা ট্রেনিং দিতে পারে। এছাড়া আমরা ঝাড়গ্রামে একটা আদিবাসী সম্প্রদায়ের স্কুলে আমরা জলের ব্যবস্থার জন্য আমরা টাকা দিয়েছি।
আমরা তমলুক পৌরসভাতে আমরা একটা স্কুলে টাকা দিয়েছি। এভাবে বিভিন্ন জায়গা যেভাবে আমাদের কাছে আমরা খবর পেয়ে একটা আমরা লাইব্রেরিতে টাকা দিয়েছি বই কেনা দেওয়ার জন্য। তো এভাবেই আমরা অনেক জায়গা আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে নিয়েই আমরা এই দলিত সমাজ কল্যাণ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এগুলো করতে পেরেছি। আমাদের এই আজকে 2য় বর্ষ উদযাপন হয়েছে। এই উদযাপনের দিন আমি সকল পশ্চিমবাংলায় আমাদের যত দলিত সমাজ সাফাই কর্মচারী অর্গানাইজেশন আছে তাদের সহযোগিতা নিয়েই আমরা আজকে এটা করতে পেরেছি। আগামী দিনে আমরা আশাবাদী কি এভাবেই আমাদের দলিত সমাজ সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে মিলে কাজ করবেন। প্রায় নর্থ বেঙ্গল থেকে প্রায় 8টি সংগঠন আর সাউথ বেঙ্গল এই দিক থেকে প্রায় সব মিলিয়ে প্রায় 27খানা সংগঠন অরাজনৈতিক সংগঠন আমাদের এই দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পর্ষদ থেকে মিলে আমাদের সঙ্গে কাজ করছে। অনেকজন আবেদনপত্র জমা দিয়েছে, আগেও দিয়েছে, আজকেও অনেকজন দিয়েছে কি আমরা দলিত বন্ধু সমাজের সাথে উন্নয়ন মিলে আমাদের এই সমাজের মানুষের জন্য উন্নয়ন করব। তো এই আজকে আমাদের কর্মসূচি। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের মাননীয় অভিভাবক আমাদের মাননীয় এই রাজু মার সাহেব, আমাদের বিষ্ণুপালজি মেম্বার, সুবীর রামজি মেম্বার, পল্লাজি মেম্বার, রামুজি মেম্বার। দেখুন এখানে মেম্বার আর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কথা নয়, আমরা একটুকু জানি কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা একটা এই বোর্ডে কর্মচারী হয়ে আমরা নিজেকে কর্মচারী ভাবি, কর্মচারী হয়ে মানুষের দুয়ারে গোড়া আমরা পৌঁছবো। অনেক মানুষ খুশি, অনেক মানুষ আর আবেদন করেছে কি আর আমাদের ল্যাপটপ লাগবে, আমাদের আর কম্পিউটার লাগবে, আমাদের বস্তিতে লাইট লাগবে। তা আমরা এসবগুলো আমরা আবেদন পেয়েছি। আমরা আমাদের এই পর্ষদ পক্ষ থেকে চেষ্টা করব কি আর যে মানুষগুলো যে আমাদের কাছে আবেদন করেছে সেগুলো আমরা পূরণ করতে পারি। আগামী দিনে আমার মনে হয় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। তার মানে উনি স্পষ্ট বার্তা দিয়েছেন कि পুরো রাজ্যের পুরো রাজ্যের দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের এই পর্ষদের মাধ্যমেই পুরো রাজ্যে দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হবে আগামী দিনে। এভাবেই বার্তা, একটা শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পর্ষদ এবং রাজ্যের সমস্ত দলিত সমাজ ও সাফাই কর্মচারীর মানুষ পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং ওনাকে প্রণাম। এটা করতে চাই, আগামী দিনে আর করতে পারবো। আজকে আপনারা দেখলেন আগে বছর আমরা আগের বছর আমরা শরৎ সদনে প্রায় 2700-2800 লোককে নিয়ে করেছিলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম, উনি আজকে একটা বার্তা পাঠিয়েছেন। আগামী দিনে আমরা এই যে আমাদের মানুষের যে আর উন্নয়ন হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা পাচ্ছি, শুভেচ্ছা বার্তা, এই বিষয়েও অমল করে আমরা চাইব পুরো রাজ্যে আর আমরা উন্নয়ন করতে পারি। আমাদের এই রাজ্য সরকারের আমাদের বিসিডাব্লিউ দপ্তর থেকে অনেক মানুষ সচেতন আর করা আমাদের দরকার কি আমাদের রাজ্য সরকার অনেক কিছু দেয়। যেভাবে আমাদের ছেলেমেয়েরা যদি এডুকেশন করতে চায়, বাইরে পড়তে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের জন্য এই এডুকেশনের ঋণের ব্যবস্থা আছে, ওর চাকরি হলে দেবে। আমাদের মা বোনেরা, আমাদের ছেলেরা যদি নিট পড়তে চায়, কোর্স করতে চায়, তার জন্য আমাদের রাজ্য সরকার করে সহায়তা করে। এরকম বিভিন্ন যোজনা আছে। তা আমরা এই পর্ষদের পক্ষ থেকে রাজ্য সরকার যে উন্নয়ন, এই সম্প্রদায়ের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, আমরা মানুষের দুয়ারে গোড়া পৌঁছে ওটা আমরা দুয়ারে গোড়া যাচ্ছি, মানুষকে সচেতন করছি কি আপনারা এই আমাদের রাজ্য সরকার এইভাবে আমাদের এই সম্প্রদায়ের মানুষের জন্য পাবে, সেই রকম কীভাবে চিন্তা ভাবনা আপনারা করছেন? আমি বলে গেলাম, আমরা হুগলি জেলার চাঁদরানিতে এই জায়গায় 20-20টা কম্পিউটার ব্যবস্থা করে রাজ্যকে এই সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য একটা ট্রেনিং সেন্টার চলছে। ওখানে ট্রেনিং করার সুবিধা ওরা পাবে। রিসড়া পৌরসভাতে আমরা কমিউনিটি বাবা সাহেব বি আর আম্বেদকর হলে আমরা দিয়েছি কি ওখানে একটা ট্রেনিং সেন্টার চলুক। এরকম যদি আর আমাদের এই সম্প্রদায় বা এই অর্গানাইজেশন যদি আমাদের কাছে আবেদন করে কি আমরা গড়িয়াতেও দিয়েছি কি আমাদের আর ট্রেনিং সেন্টারের দরকার, অবশ্যই আমরা করব কি আমাদের দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম শুভেচ্ছা বার্তাতে পরিষ্কার বলেছেন কি এই সম্প্রদায়ের মানুষের এবং সাফাই কর্মচারী মানুষের উন্নয়ন এই দলিত বন্ধু কল্যাণ পর্ষদের মাধ্যমেই
এটা রাজ্য সরকারের গঠিত বোর্ড মাধ্যমে হবে, তো যেদিন পাবো সেটা আমরা অবশ্যই করবো। ঠিক আছে।